শিউলি ফুল তো ভালো লাগছে, একদম হালকা লাগছে না, কিন্তু দেখতে দেখো শাড়িটা এত পরেও তো দুটো পুলিশের জন্য হ্যান্ডেল করতে পারে না, তো ওই জন্যই এখন মেন আসে। হ্যালো গাইস, গুড মর্নিং টু এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল অনিস ব্লগ। আই হোপ তোমরা সবাই ভালো আছো। সো আজকে একটা নতুন ব্লগ করছি। কেন করছি হট করে সেটাও বলে দিই, কারণ আজকে যাচ্ছি হচ্ছে বাড়ি। কী কারণে যাচ্ছি, কেন না যাচ্ছি সেটা তো তোমরা আমার ব্লগ দেখলেই জানতে পারবে। আর সো অনেকদিন পর এই ব্লগটা করছি, আশা করছি তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আর বেশি লেট না করে, এখন আমি রেডি হয়ে গেছি, এখন জাস্ট বেরোবো। তো চলো বেরোনো যাক। গাইস, আমি এইমাত্র ট্রেনে চাপলাম, দেখতেই পাচ্ছ। আসলে আজকে এতটা মানে কি বলবো, অনেকক্ষণ ধরে স্টেশনে দাঁড়িয়ে আছি, বাট ট্রেনটা কিছুতেই আসছিল না। আচ্ছা, তোমাদের মধ্যে একজন আমাকে জিজ্ঞেস করেছিলে যে আমি বাড়ি কোন ট্রেনে যাই, তো ভাবলাম যে তোমাদেরকে বলে দিই। তো আমি যাই হচ্ছে মাতারা এক্সপ্রেসে। আমি মাতারা এক্সপ্রেসেই বাড়ি যাই, আর প্রত্যেকবার এই ট্রেনেই টিকিট করি। কেন জানি না, আমার এত ট্রেন থাকতে এই ট্রেনটাই সব থেকে বেশি ভালো লাগে, আর আমরা কমফোর্টেবল হয়ে গেছি এই ট্রেনে যেতে যেতে। তো তোমরা যদি এমন কোনো ট্রেন জেনে থাকো যেগুলো আরও বেশি কমফোর্টেবল, তাহলে আমাকে জানিও, বাট আমাদের এইটাই মানে বেশি কমফোর্টেবল লাগে। তো যাই হোক, আমরা যেদিন ট্রেনে করে যাই সেদিন বিশ্বাস করো আর গিয়ে এনার্জি থাকে না যে আর ব্লগ করব। এইটা যেটা ব্লগটা দেখছো, এটা একদম পুরো নেক্সট দিনের ব্লগ। কেন গেছিলাম, কী কারণে গেছিলাম, সেগুলো পরে তোমাদের সাথে লাস্টে শেয়ার করব। বাট এখন মা আর আমি যাচ্ছিলাম রেডি হয়ে বাজার, পুজোর বাজার করতে। দেখো, পুজো তো প্রায় চলে এলো, মানে তোমরা যেদিন এই ব্লগটা দেখবে সেদিন মানে পুজোটা প্রায় আর মাত্র দুদিনের দেরিতে থাকবে। বাট মানে কি বলবো বলো, আসলে এতটাই ব্যস্ত থাকি যে পরপর ব্লগ দিতেই পারছি না, কারণ সামনে আমার পরীক্ষাও ছিল। তো যাই হোক, সেটা একটু তোমরা ম্যানেজ করে নিও। তোমরা তো সবাই জানোই যে দুটো জিনিসকে ম্যানেজ করা একটুখানি ডিফিকাল্ট। তো যাই হোক, এবার ব্লগটা দেখতে থাকো, ব্লগটা এনজয় করতে থাকো, আর মাঝে মধ্যে আমি এরকম কথা তোমাদের সাথে বলতেই থাকবো। এর আগে যতবার ব্লগ ছেড়েছি তোমাদের মধ্যে অনেকেই জিজ্ঞেস করো যে দিদি তুমি কোন দোকানে যাও, একটু নামটা বলে দেওয়ার জন্য। তো আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। এই যে দেখছো কসমেটিক্সের দোকানটা, এটা হচ্ছে রামপুরহাটে মানে উৎসব বলে একটা কসমেটিক্সের দোকান আছে। যারা তোমরা রামপুরহাটে থাকো তারা তো চেনোই। এখানকার কালেকশন আমার খুবই ভালো লাগে। আমি ক্ল্যাচার বলো মানে সমস্ত কিছুই প্রায় এখান থেকেই কিনি। এই গার্ডারগুলো তো এখন নতুন বেরিয়েছে, আমার তো খুবই পছন্দ হয়েছে। তোমাদের সাথে একটু কালেকশনও একটু টুকটাক শেয়ার করে দিলাম। আসলে কি বলতো, পুজোর মার্কেটিং মানে যে শুধু জামা কাপড়ের মার্কেটিং তা তো না, এগুলোও তো মেয়েদেরকে বেশি টানে না। তো সেই জন্য জাস্ট একটু টুকটাক কেনাকাটি করেছি। আচ্ছা, তোমাদের বাজার কেমন চলছে আমাকে কমেন্ট করে জানিও অবশ্যই। আর তারপরে ডাইরেক্ট চলে গেছিলাম হচ্ছে গুপ্তা ফ্যাশনে। গুপ্তা ফ্যাশন তো তোমরা সবাই চেনোই, আর প্রায় প্রত্যেকবারই গুপ্তা ফ্যাশন থেকেই আমরা মার্কেটিংটা করি, মানে বাড়ির বাজার যেটাকে বলে সেটা এখান থেকেই কিনি। তো আজকে প্রায় সবটাই তোমাদের সাথে শেয়ার করব। জানি না পার্ট 1 পার্ট 2 করে শেয়ার করতে হবে কিনা, কারণ ভিডিওটা একটু বড় হয়ে যাবে। বাট ঠিক আছে, যেমন করে শেয়ার করি না কেন তোমরা একটু ম্যানেজ করে দেখে নিও। প্রথমেই যে শাড়িটা দেখছিলাম সেটা হচ্ছে ঠাকুরের জন্য। আমি অ্যাকচুয়ালি একটু ছোট্ট করে তোমাদেরকে বলেই দিচ্ছি, এটা হচ্ছে কাকিনাড়া শাড়ি। আর এগুলোই প্রথমে ওরা বার করেছিল, মানে প্রত্যেকবারই মা ঠাকুরকে শাড়ি দেয়, তো একটা করে একটা মানে যেহেতু বাড়ির পুজো, তাই একটা ঠাকুরকে শাড়ি তো দিতেই হবে। তো অনেকগুলোই শাড়ি দেখছিলাম, তার মধ্যে ঠিকঠাক করে ম্যানেজ করে পছন্দ করতে পারছিলাম না, কারণ সব শাড়ি বেশ সুন্দর লাগছিল। তার মধ্যে কাকিনাড়াগুলো তো আরও ভালো লাগছিল। এই শাড়ি দুটোর মধ্যে আমার আর মায়ের দুজনেরই কনফিউশন লেগে গেছিলো যে ঠিক কোনটা নেব। অ্যাকচুয়ালি প্রথমে একটা ছিল, সেটা হচ্ছে শিউলি শাড়ি, আর একটা ছিল লাল পাড় সাদা শাড়ি, মানে এই শাড়িটা। এটা একটু ঘিয়ার মধ্যে ছিল, কিন্তু দেখতে কিন্তু অসাধারণ ছিল, মানে মা দুর্গাকে পরে কিন্তু দারুণ লাগবে। আচ্ছা, তোমরা বলো তো যে এই দুটো শাড়ির মধ্যে কোন শাড়িটা সব থেকে ভালো লাগছে। এরপরে শাড়ি দেখছিলাম হচ্ছে আমার মাসির জন্য, আর আমার মাসি অ্যাকচুয়ালি একটু হালকা শাড়ি পরতে বেশি পছন্দ করে, সেই জন্য হালকা শাড়ি খুঁজছিলাম। এই যে শাড়িগুলো দেখছো এগুলোকে কাতান সিল্ক বলে। আসলে আমি যতটুকু যা নাম শুনেছি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, জানি না কতটা কি ঠিক বলছি, বাট যেটুকু আর কি শুনেছিলাম ওখানে ভিডিওতে, মানে বুঝতে পারছিলাম ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে তো আমি পুরো ক্লান্ত হয়ে গেছি শাড়ি পছন্দ করতে করতে, বাট আমার মা একটুও ক্লান্ত হয়নি। মা এখন তো জাস্ট শুরু করেছে, পুরো ভিডিওটা আই থিঙ্ক অনেকটাই বড় হয়ে যাবে, কিছু করার নেই। বর্ধমান কত কাছে, 1 ঘন্টা আসে দেখা করে চলে যাবে।
এই যে শাড়িগুলো দেখছো এগুলো আগের বারও নিয়েছিলাম, মানে এগুলো কিন্তু মানে একটুখানি কলকা কলকা গোটা বডিতেই করা আছে। এগুলোকে অ্যাকচুয়ালি কী শাড়ি বলে আমি ঠিকঠাক জানি না, তবে এই শাড়িটা আমার খুব পছন্দ হচ্ছিলো, মানে এই যে নীলে আর এই হলুদের শাড়িটা, এটা আমার এত পছন্দ হয়েছিল যে কি বলবো। মানে আমার না এরকম একটু হালকার উপর শাড়ি মানে খুবই ভালো লাগে। তোমরা হয়তো দেখেছো আমি আমার মামার বিয়েতে যে শাড়িটা পরেছিলাম অনেকটা জিমিচু টাইপের, কিন্তু শাড়িটা খুব ভালো ছিল দেখতে। গোলাপাতি কালারটা দেখো তো, আলটিমেটলি এই শাড়িটা পছন্দ হয়েছিল মাসির জন্য। দেখতেই পাচ্ছ শাড়িটা কিন্তু খুব সুন্দর, আর এটাকে আই থিঙ্ক কিছু সিল্কের মধ্যেই হবে, অ্যাকচুয়ালি কি বলে সেটা ততটা তো জানি না, বাট এতগুলো শাড়ি দেখার পর এই শাড়িটা খুবই ভালো লেগেছিলো। যেমন দেখছো এর থেকেও ডিপ কালার। এই শাড়িগুলো দেখছিলাম হচ্ছে আমাদের দিদাদের জন্য। এই শাড়িগুলো এবার নতুন বেরিয়েছে, বাট আমার দিদানের আবার সব রকমের শাড়ি ভালো লাগে না। তো যাই হোক, এগুলো নর্মালি তোমরা একটু দেখে নাও। এই শাড়ির ওপর তো জানি অনেকেরই ইন্টারেস্ট থাকবে না, বাট হ্যাঁ শাড়িগুলো দেখতে খুব সুন্দর ছিল। পড়তে হবে আজকে যা যা শাড়ি দেখছিলাম সবই কাউকে না কাউকে দেওয়ার জন্য। আসলে কি বলো তো, আমাদের দিদা বলো বা ঠাম্মারা বলো সবাই তো মানে বয়স্ক হয়ে গেছে, তাও ঠাম্মার সাথে যেহেতু পিসিমণি থাকে তাই জন্য অনেকটাই সাহায্য হয়, বাট যেহেতু দিদা অনেকটা করে উঠতে পারে না তাই জন্য মাই গিয়ে সমস্তটা করে দেয়। তো এই যে শাড়িটা দেখছো এটা পরে আবার খুব পছন্দ হয়েছিল ঠাকুরের জন্য। শাড়িগুলো সবই না খুব ভালো ভালো শাড়ি ছিল। আসলে নতুন করে বলার কিছু নেই, যারা রামপুরহাটে আছো তারা নিশ্চয়ই জানো যে গুপ্তার কালেকশন তো ক্লাস কালেকশন। আবার আগের বার আমি একটা ভিডিও ছেড়েছিলাম, তাতে একজন কমেন্ট করেছিল যে ফ্যাশনের কালেকশানও খুব ভালো। দেখো সত্যি কথা বলতে গেলে আমি তো ফ্যাশনে কোনোদিনও যাইনি, বাট যতটুকু শুনেছি হ্যাঁ ফ্যাশনের কালেকশানও খুব ভালো। তাই আমি কোনো দিকেই মানে ক্রিটিসিজম করছি না, আমি দুটোকেই ভালো বলছি। বাট যেহেতু আমি পার্সোনালি গুপ্তাতেই মার্কেটিংটা করি তাই জন্য আমি গুপ্তার কথাই বললাম যে গুপ্তাতে বাজার করে বেশ একটুখানি সন্তুষ্টি পাওয়া যায়। এক তো প্রত্যেকটা শাড়ির দামই একটু হলেও রিজনেবল প্রাইসের মধ্যে থাকে, আর কালেকশানটা খুব ভালো থাকে, মানে খুব ভালো ভালো কালেকশানের শাড়ি থাকে। মানে এই যে শাড়িগুলো দেখছো এগুলো সব কিন্তু নিউ কালেকশন, আর এক একটা শাড়ি এক এক রকমের, একই রকমের শাড়ি একটাও পাবে না। আর দেখতে শাড়িগুলো মারাত্মক মারাত্মক ছিল, মানে আমার তো দেখে মনে হচ্ছিলো প্রায় সবই নিয়ে নিই। আসলে কী বলতো, আমার খুব একটা হাবি জাবি শাড়ি ভালো লাগে না, কিন্তু আমার ওই যেগুলো সফট সিল্কের উপর হয় বা কাতান সিল্কের উপর হয় সেরকম টাইপের শাড়ি আবার খুব ভালো লাগে। মানে সিল্ক টাইপের শাড়ি না আমার খুব ভালো লাগে। আসলে পরে থাকতেও আরাম লাগে, প্লাস দেখলেও ভালো লাগে। আর আপাতত তো জিমিচুটা খুব উঠেছে, বাট আমি নিতাম, বাট এখন আর জিমিচুটা নিলাম না। আসলে সামনেই কিন্তু আমাদের বাড়িতে আবার বিয়ে বাড়ি আছে। আবার অনেকে কমেন্ট করো তোমাদের তো বাড়িতে বিয়ে শেষ নেই। হ্যাঁ সত্যি, আমাদের বাড়িতে অনুষ্ঠানের কোনো শেষ নেই, তো কেনা হয়েই থাকে সারা বছর, সেই জন্য বেশি আর এই পুজোর সময় কিনি না। তোমাদের মধ্যে একজন আমাকে কমেন্ট করেছিলে যে তোমার মা কী কী শাড়ি কিনেছে আমাদেরকে একটু দেখাও। আসলে আমার মা কি বলো তো, একবারে যে পুজোতেই সব কেনে তা কিন্তু না। মা মাঝে মধ্যে যখন ধরো কিছু ভালো দেখলো একটা কিনে রাখলো। আর আমার মায়ের একটা স্বভাব আছে, সেটা হচ্ছে কেনে কিন্তু পরে কম। তো সেই জন্য যে শুধু পুজোতেই কেনে সেটা একদমই নয়, বাট পুজোতে যে 3টে বা যে 4টে শাড়ি কিনেছে মা, যদি কোনোদিনও সুযোগ হয় আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো। বাট এখানে যে কালেকশানগুলো দেখছো এগুলো কিন্তু আমরা নিজেদের জন্য দেখছি না, টুকটাক দেওয়ার জন্য, মানে যাদেরকে দেওয়া হবে তাদের জন্যই দেখা হচ্ছিলো। বাট দেখতে দেখতে নিজেদের জন্য দেখে নিচ্ছিলাম, আর শাড়িগুলো সত্যি অসাধারণ লাগছিলো। তো আমাদের এই শাড়িটা, এটা আমার মা নিয়ে তারপরে আবার ফেরত দিয়েছে, মানে নেয়নি, মানে লাস্টে নিচে নিয়ে গেছে কিন্তু নেয়নি। মা বললো এরপরে যদি আরও ভালো ভালো আসে। শাড়িটা দারুণ দেখতে ছিল, আমার খুব পছন্দ হয়েছিল। তার মধ্যে এই হলুদ শাড়িটা আমার খুব পছন্দ হয়েছিল। আচ্ছা তোমরা কমেন্ট করে জানিও কোন শাড়িটা তোমাদের সবথেকে ভালো লাগলো। সো অনেকক্ষণ পর তোমাদের সাথে ফেস টু ফেস কথা বলছি। সকালবেলা থেকে একবারও তোমাদের সাথে ফেস টু ফেস কথা বলা হয়নি। আসলে প্রত্যেকবারই এই সময়টা জানো তো বাড়ি আসি, কারণ কিছু বাজার করার থাকে যেগুলো দিদা দাদুরা করতে পারে না, কারণ তারা এখন বয়স হয়েছে, তো তারা সবটা হ্যান্ডেল করতে পারে না। তো ওই জন্যই এখন মেন আশাটা। এই ব্লগটাকে আমি এখানে এন্ড করে দিচ্ছি। আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কি করবে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, পাশে থাকা বেল আইকনটাকে টিপে দিও যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো একটা বাই।